এবার সংসদে শক্তিশালী প্রকৃত বিরোধী দলের সন্ধান। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অবিচ্ছেদ্য অংশ। শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকারের জবাবদিহি থাকে না। বিগত ৩ সংসদে সরকারের বিপক্ষে বা ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কোনো দল ছিল না, যে কারণে শেখ হাসিনা চাপমুক্ত থেকে একের পর এক ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশে স্বৈরশাসন ও স্থায়ী শাসন কায়েম করেছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডন বৈঠকে তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে হোক সংসদে শক্তিশালী বিরোধী দল রাখা দরকার। তাঁর এই বক্তব্যের পর শক্তিশালী বিরোধী দল কিভাবে হবে দেশের রাজনৈতিক মহলে সে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনে আসা এখনো অনিশ্চিত। ইতোমধ্যে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ সহ নিবন্ধন স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ও বিএনপির তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। নির্বাচন যত ঘনিয়ে আসছে সম্ভাব্য বিরোধী দল নিয়ে আলোচনা তত জোরালো হচ্ছে। এই বিষয়ে সুধী সমাজ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বক্তব্য দেখা যাচ্ছে। বিগত ৩টি সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকায় দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছিল। বিশেষ করে পরপর ৩টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে সংসদে কোনো বিরোধী দলই ছিল না। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৯টি আসন পেলেও তাদের ভূমিকা ছিল সীমিত। সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে জনগণ মনে করত। এ কারণেই ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও বিপদে পড়েছে। সূত্র মতে আগামী সংসদ নির্বাচনে বিএনপি আলাদাভাবে অংশ নেবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন পর্যন্ত জামায়াতে ইসলামীও বিএনপির মতো এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো একটা প্ল্যাটফর্ম গঠন করার চেষ্টা করছে। ইতোমধ্যে কওমি ভিত্তিক 5টি দল রাজনৈতিক সমঝোতায় এসেছে। সংস্কার আলোচনায় বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলো নিয়ে পৃথক মোর্চা গঠনের চেষ্টায় এনসিপি। তবে এই 3 শক্তি আনুষ্ঠানিক কোনো জোট গঠন করবে না, কিন্তু তারা নির্বাচনে একে অন্যকে রাজনৈতিক সমঝোতায় আসন ভিত্তিক ছাড় দেবে। এদের নিয়ে সংসদে শক্তিশালী বিরোধী দল গঠনের মেরুকরণ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ সবাই মিলে জোট করে বিরোধী দল গঠন করতে পারে। আওয়ামী লীগকেই বিরোধী দল হতে হবে এমন কোনো কথা নেই। তিনি বলেন, বিএনপিকে ছাড় দিয়ে জামায়াতে ইসলামী কোনো কথা বলবে না, এনসিপিও বিএনপিকে ছাড় দেবে না। ছোট ছোট ইসলামী দল ও বাম দলগুলো 2-4টি করে কিছু কিছু আসন পাবে, সবাই মিলে একটা বিরোধী দল হয়ে যাবে। আর বিএনপি যদি দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে বিরোধী দল আরো বড় হবে। নাগরিক সমাজও বিরোধী মত সৃষ্টি হতে পারে। তারপর মিডিয়া যদি নিরপেক্ষ থাকে, তারাও একটা রোল প্লে করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী বলেন, শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র টেকসই হয় না, এটা ঠিক কথা। সংসদে শক্তিশালী একটা বিরোধী দল লাগে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি সহ অন্য দলগুলো মিলে একটা মোর্চা যদি 50 থেকে 60টি আসন পায়, তাহলে তারা একটা বড় বিরোধী শক্তি হিসেবে পার্লামেন্টে থাকবে। তারা পার্লামেন্টে অনেক ভূমিকা রাখতে পারবে। হয়তো আইন পাশের ব্যাপারে রাখতে পারবে না, কিন্তু সংবিধান সংস্কার হলে সংসদের কমিটিগুলোতে বিরোধী দলের এমপিরা স্থান পাবেন। কাজেই তারা ওখান থেকেও ভূমিকা রাখতে পারবেন। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা একটা পরীক্ষা। যদি আমরা এভাবে যেতে পারি, তাহলে হয়তো বিএনপির সঙ্গে ভালোভাবে কন্টেস্ট করতে পারবেন বিরোধীরা। এখন পর্যন্ত মনে হচ্ছে সেই সমীকরণের দিকে যাচ্ছে। তাহলেই ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসবে।